আজকাল এত সিনেমা রিলিজ হয় যে তার মধ্যে থেকে ভালো সিনেমা বাছাই করা একটা কঠিন কাজ। সেই কাজটাই আমরা দর্শকদের হয়ে করে দিই। আজ কথা বলবো বারামুল্লা সিনেমা নিয়ে, যেখানে দর্শক 30-40 মিনিট সিনেমা শুরু হওয়ার পরেও কনফিউজড হয়ে থাকবেন যে এটা থ্রিলার না সুপার ন্যাচারাল না হরার। হ্যাঁ, এতটাই টান টান এবং উত্তেজনাতে ভরপুর এই সিনেমাটা, যেখানে শুধু ভালো অভিনেতারা তো রয়েছেনই, তার সাথে রয়েছে দুর্দান্ত টুইস্ট করা স্ক্রিপ্ট এবং তার সাথে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে আর দেরি না করে আসুন শুরু করা যাক। মুভির শুরু হয় কাশ্মীরের বারামুল্লাতে। শুরুতেই আমরা দেখতে পাই একজন জাদুকর বলছে যে আজ সে এমন একটা জাদু দেখাবে যা দর্শক কোনোদিনও দেখেনি। আসলে জাদুকর বাক্সের মধ্যে থেকে বাচ্চা গায়েব করছে, সেই জাদু দেখাবে। ভিড়ের মধ্যে থেকে একজনের ইশারাতে একটা বাচ্চা তার কাছে এগিয়ে যায়, যার নাম জানা যায় সোহেব আনসারি। বাক্স খোলার পর বাচ্চা সেই বাক্সের ভেতর থেকে গায়েব হয়ে গিয়েছে দেখে সবাই খুশি হয়ে হাততালি দিচ্ছে, কিন্তু বাচ্চাটি আসলে সতী বাক্সের ভেতর থেকে নিরুদ্দেশ হয়ে গেছিল। এরপর এই কেসের তদন্তের জন্য স্পেশাল অফিসারকে নিয়োগ করা হয়, যার নাম রিজওয়ান এবং তার পরিবার বারামুল্লায় বেশ পুরনো একটি বাড়িতে এসে ওঠে, যেখানে ইকবাল নামক একটি সহকর্মী আগে থেকেই তাদের জন্য নিযুক্ত ছিল। সে কথা বলতে পারে না, কিন্তু বাড়িটির দেখাশোনা করে। রিজওয়ান পুলিশ স্টেশনে এসেই প্রথমে সাসপেক্ট অর্থাৎ জাদুকরের সাথে দেখা করতে যায় এবং বলে যে সেই দিনের জাদু আবার তাদের সামনে করে দেখাতে। তখন আমরা জানতে পারি যে বাচ্চাকে লুকিয়ে থাকার জন্য ওই বাক্সের ভেতরে একটা লুকোনো জায়গা ছিল এবং সেই জায়গার ভেতর থেকে সেই হারিয়ে যাওয়া বাচ্চাটার চুলের কিছুটা কাটা অংশ পাওয়া যায়। জাদুকর পুলিশের কাছে মিনতি করে যে সে কিছুই করেনি এবং কিছু জানে না যে সে বাচ্চা ওর ভেতর থেকে কি করে নিরুদ্দেশ হলো। পুলিশ সন্দেহ করে যে মিস্টার আনসারির কোনো শত্রু এ কাজ করতে পারে, কারণ আগে তিনি এমএলএ ছিলেন। এবার আমরা দেখতে পাই জুনেদ নামক একটি লোক খালিদের কাছে গিয়েছে, যেখানে খালিদ বলছে, আমি বলেছিলাম বড় ফসলের দিকে না যেতে। খালিদ বলে ফসল ভাইজান পছন্দ করে। অফিসার আনসারির সাথে দেখা করবে, নিশ্চয়ই যাবে, ওর ওপর নজর রেখো। অন্যদিকে আয়ান বাড়িতে বল নিয়ে খেলার সময় লক্ষ্য করে যে ফ্লোরের একটা জায়গা ফাঁপা। সেটা খুলতেই বাক্সের মধ্য থেকে কতগুলো কড়ি পায়। সেটা নিয়ে খেলতে খেলতে সে অনুভব করে বাড়ির মধ্যে যেন কেউ হাঁটছে এবং সেই হাঁটার শব্দটির পিছু করতে করতে একটি গেটের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে কেউ একজন গান করছে। সে গেটের ভেতরে ঢুকতে যাবে, এই সময় তার মা ডিনারের জন্য তাকে ডাক দেয়। এতদূর অবধি দর্শক বুঝতে পারে না যে সিনেমাটি ভৌতিক না সাসপেন্স থ্রিলার, এবং এই কারণেই এই মুভিটি টানটান উত্তেজনায় ভরপুর হয়ে থাকে। ডিনার টেবিলে আমরা দেখতে পাই নুরি এবং তার মধ্যে কোনো কারণে সম্পর্ক ভালো না। সে ডিনার টেবিলে তাকে বলে যে তার রুম থেকে কুকুরের গন্ধ আসছে। এদিকে বাড়িতে কোনো কুকুরই নেই। সবাই তার কথা অবিশ্বাস করে। নুরি অত্যন্ত রেগে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সে দেখে ইকবাল একটি ঘরে খাবার নিয়ে যাচ্ছে লুকিয়ে। এটি সেই রুম যেখান থেকে গানের আওয়াজ আসছিল। বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে দেখি আমরা। এদিকে নুরির মা লক্ষ্য করে তার তেলের শিশি নিজে থেকে পড়ে গিয়েছে। এই সময় নুরি ও তার ভাই তার মার কাছে আসে এবং অয়নের কোনো বন্ধু নেই বলে সে অভিযোগ করে। এমন সময় বাইরে কিছু বাচ্চা তাদের বাড়ির সামনে কাফির লিখে চলে গিয়েছে। নুরি খুব দুঃখের সাথে তার মাকে বলে যে তুমি বলেছিলে এগুলো আর হবে না। অতীতের কোনো ঘটনা ঘটেছিল যেটা আমরা পরে জানতে পারি। অন্যদিকে রিদওয়ান মিস্টার আনসারির সাথে দেখা করতে যায়। সেখানে এক ঝলক জুনেদকে দেখে। পুলিশকে খুব অপমান করে। তারা বলে যে কেন তার কোনো খবর পাওয়া যায়নি। রিদওয়ান সিঁড়ি দিয়ে নামার সময় সোহেবের স্কুলের বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। অন্যদিকে জুনেদ ও ইকবালকে ভাইজান কম্পিউটারের মাধ্যমে ইনস্ট্রাকশন দেয় এবারের মিশন আজাদি। এবার আমরা দেখতে পাই কাশ্মীরি কিছু বাচ্চা ইন্ডিয়ান পুলিশের ওপর পাথর ছুঁড়ছে। পুলিশ তাদের ধরতে গেলে দুটি বাচ্চা ছুটে পালাতে গিয়ে দুজনে দুটো রাস্তায় চলে যায় এবং একটি বাচ্চা একটা অদ্ভুত সাদা রঙের ফুল দেখে। এটা অবশ্যই মনে রাখবেন, এই ফুলের রহস্য পরে গিয়ে প্রকাশ পাবে। আগে কখনো এরকম কিছু সে এই অঞ্চলে দেখেনি বলে অবাক হয়ে দেখে। তারপরই আবার তার বন্ধুর সাথে দেখা করে। পরদিন সকালে রিদওয়ান স্কুলে গিয়ে তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে বেশ কিছুদিন খুব গালাগালি দিতে শিখেছিল বলে তারা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু শোয়েবের নতুন বন্ধু হয়েছিল। স্কুলের বাইরে তারা কেউ চেনে না তাকে। এরপর সোহেবের টিচারের সাথে কথা বলে জানতে পারে মিস্টার আনসারি এই স্কুলের ট্রাস্টি। ওনার সাহায্যেতেই এই স্কুল চলছে। এবং সোহেবের পরিবর্তন সম্বন্ধে জিজ্ঞাসা করলে টিচার উত্তরে বলেন পুলিশদের প্রতি কাশ্মীরিদের এই ব্যবহার খুব স্বাভাবিক। তার বন্ধু পুলিশের
জেলে বলে এই দুর্ব্যবহার করতে পারে, আমরা এগুলোকে প্রশ্রয় দিই না, এই বলে সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে যায়। এদিকে খালিদ মাওরিকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। সেই রাতেই আয়ান আবার শব্দ শুনতে পায়। সে ওই ঘরটির মধ্যে ঢুকতেই একটি তারই বয়সী বাচ্চার ছায়া দেখে। তার মনে হয় বাচ্চাটি ওই ঘরে থাকে এবং সে তার সাথে বন্ধুত্ব করে এবং তার সাথে খেলা করে। আবার শহর থেকে একটি বাচ্চা নিরুদ্দেশ হয়েছে। পুলিশ জানতে পারে সুহেবের স্কুলেই বাচ্চাটি পড়তো এবং এই বাচ্চাটি সেই দিন পুলিশদের ওপর পাথর ছুঁড়ছিল। পুলিশের সন্দেহ হয় কোনো লোকাল গ্যাং এই কাজগুলো করছে। তারা একটি ছেলেকে সন্দেহ করে তার পেছনে লোক লাগায়। সেই ছেলেটি জুনেদকে টাকা দিয়ে বলে ভাইজান পাঠিয়েছে। পুলিশ সেখানে আসলে জুনেদ সমস্ত জিনিস নিয়ে পালিয়ে যায় এবং সে ছেলেটি টাকা দিতে এসেছিল সে পুলিশের গুলিতে মারা পড়ে। এরপর খালিদ ও জুনেদ যখন ভাইজানকে বলে যে এখন মিশন বন্ধ রাখতে কারণ পুলিশ খুব অ্যাক্টিভ, ভাইজান তখন জানিয়ে দেয় এখন আর কিছু করা যাবে না, মিশন আজাদি করতেই হবে। সেই রাতে নুরি খালিদের সাথে চ্যাট করছিল যে তারা আগামীকাল দেখা করবে। এমন সময় তার রুমের বাইরে কিছু আওয়াজ পেয়ে সে বাইরে বেরিয়ে টর্চের আলো দিয়ে চারিদিকে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যে মেন গেটের বাইরে আওয়াজ শুনে গেট খুলে সে দেখে একটি কাঠের টুকরো। সে সেটি হাতে তুলে শুঁকে দেখে। তারপর নুরির অস্বাভাবিক ইনফেকশন হতে প্রায় মরার মতো অবস্থায় পৌঁছে যায়। সে কোনো রকমে মায়ের কাছে আসে। তার মা তাকে একটি ইঞ্জেকশন দেওয়ার পর কিছুটা স্বাভাবিক অবস্থায় ফেরে, কিন্তু তার বাবার মনে হয় নুরি এটা ইচ্ছে করে করছে, তার এই জায়গাটাতে থাকতে ভালো লাগছে না, সেই কারণে। নুরি বারান্দা থেকে এই কথাগুলো শুনে নেয়। পরদিন সকালে আমরা দেখতে পাই থানাতে একটি ল্যাপটপের সাহায্যে তারা ভাইজানের ভয়েস রেকর্ড করছে এবং সেটা থেকে কিছু কোড পেয়েছে। সেই কোডগুলোতে বাচ্চাদের স্কুলের নাম, ক্লাস এবং রোল নাম্বার আছে। সেই নাম্বারগুলো দেখে দুটো বাচ্চা অলরেডি গায়েব হয়ে গিয়েছে। এদিকে নুরি স্কুল থেকে ফিরে খালিদকে মেসেজ করে আজ যে ভিডিওটা করেছি সেটা কি ঠিক করেছি। আবার সেই ঘর থেকে কুকুরের শব্দ শুনে সে নিজের ফোনের ক্যামেরা অন করে সেই ঘরের মধ্যে ঢোকে। ওই ঘরটার মধ্যে আরও একটি গেট ছিল, সে সেটা দিয়ে নিচে যেতে থাকে। একটি জানলার পেছন দিয়ে কুকুরের আওয়াজ পেয়ে সেটা ধাক্কা দিয়ে খুলতে সেই সাদা ফুলটা সেও দেখতে পায় এবং সাথে সাথে অস্বাভাবিক কিছু আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে গেট বন্ধ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই নুরিকে সারা ঘরে তার মা খুঁজছে। খুঁজতে খুঁজতে সেই ঘরে এসে দেখতে পায় নুরির কাটা চুল পড়ে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে আপনারা হাইলি ইন্টারেস্টেড হয়ে গেছেন গল্পটা জানার জন্য। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কিন্তু এই এতটা কমপ্লিকেটেড ইয়েট ইন্টারেস্টিং গল্প তো এত কম টাইমে শেষ করা সম্ভব নয়। আমাদের চ্যানেলে পার্ট 2 খুব শীঘ্রই আসছে, চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন, এতে আমাদের মনোবল বাড়ে।